যারা মা বাবাকে হারিয়েছে তারাই বোঝে ওই মাতা আর পিতা দুইটি মূল্যবান রত্ন। ওই রত্নকে যারা হারিয়েছে তারা বোঝে ওই রত্ন হারানোর কি যন্ত্রণা। সবাই ভালোবাসে বটে, কিন্তু ওই দুইজনার মতো করে কেউ ভালোবাসে না। আমাদের ভাগবতে উল্লেখ করা আছে 7টি জায়গায় খালি হাতে যেতে নেই। কয় জায়গায়? 7 জায়গায়। জন্ম, মৃত, গুরু, দেব, ভাগবত। কেউ জন্মালে খালি হাতে যেতে নেই, ওই বাচ্চার মুখ দেখে কিছু দিতে হয়। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ থেকে এই গিরিধারী গোপালিতর মা, এই গিরিধারী গোপালিতর পিতা, এই গিরিধারী গোপালিতর সখা বন্ধু মা শিখিয়ে দিচ্ছে, শোন মা, এ জগতে কোনোদিন বৈষ্ণবের সেবা থেকে বঞ্চিত হবি না। যেমন করে পারবি প্রতিদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা দিবি, আর আমার এই গিরিধারীর সেবা করবি। আর জপের মালাটা দিয়ে বলল, নে এই নামকে আশ্রয় করে জীবনটা কাটিয়ে দিস, দেখবি অন্তে তুই গোবিন্দ পাবি, তাতে কোনো সন্দেহ নেই। এই বলতে বলতে ভক্তিমতী মা সুনীতি দেহ ত্যাগ করল। গ্রামের সবাই এসে মালা তিলক পরিয়ে হরিবোল হরিবোল বলে শ্মশানে নিয়ে যাচ্ছে। ছোট্ট 7 বছরের দুঃখিনীর 2 নয়নে জল। গিরিধারী গোপালকে কোলে নিয়ে বসে আছে, মাকে ডাকছে, মা তুমি যদি না থাকো রাত্রবেলায় আমার পাশে কে ঘুমাবে, কে আমার মাথায় হাত বুলিয়ে দেবে? মা শিখিয়ে দিয়ে গেছে, বাবারে যদি রাত্রবেলায় তোর পাশে কেউ শোয়ার না থাকে তবে আমার গিরিধারীকে নিয়ে শুয়ে পড়বি, যে পাশে থাকলে বিশ্ব ব্রহ্মাণ্ড সহায় হয়। আজ ছোট্ট দুঃখিনী গিরিধারীকে নিয়ে শুয়ে পড়েছে, কিন্তু ঘুম আর আসছে না। কারণ এ জগতে যারা মাকে হারিয়েছে তারাই জানে মা হারানোর কি যন্ত্রণা। হাজার কষ্ট হলেও মা যখন মাথায় হাত বুলিয়ে দেয় সমস্ত যন্ত্রণাগুলো চলে যায়। আজ বিছানায় মাথা দিয়েছে কিন্তু ঘুম আর আসছে না। দুঃখিনীর বড় মায়ের কথা মনে পড়ছে, তাই 2 নয়নের জলে ভেসে ভেসে আকাশের তারার দিকে তাকিয়ে বলছে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো তোকে বাসে না আমারে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো তোকে বাসে না আমারে। তোমায় মনে পড়ে মা, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো তোকে বাসে না আমারে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে,
তোমার মতো ভালো তো কেউ বাসে না আমারে। হে জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, মায়ের মতো এমন তো কেউ ভালোবাসে না। কেউ তো ধরে না মাগো বুকেতে জড়াইয়া, কেউ তো আর ডাকে না মোরে মা বলিয়া। কেউ তো ধরে না আমারে বুকে জড়াইয়া, কেউ তো ডাকে না আমায় মা বলিয়া। কেউ তো ধর না মোরে বুকে জড়াইয়া, কেউ তো ডাকে না মোরে খোকা বলিয়া। কেউ তো ধরে না মোরে হরি বল হরি বল। কেউ তো বলে না মোরে খোকা বলিয়া। এ জগতে যারা মা বাবাকে হারিয়েছে তারাই বোঝে ওই মাতার পিতা দুইটি মূল্যবান রত্ন। ওই রত্নকে যারা হারিয়েছে তারা বোঝে ওই রত্ন হারানোর কি যন্ত্রণা। সবাই ভালোবাসে বটে, কিন্তু ওই দুইজনার মতো করে কেউ ভালোবাসে না। তাই যারা ওই দুটি রত্ন হারিয়েছে, কোনো মা যদি তার সন্তানকে হারায়, মা বলার আর কেউ না থাকে, সেই মা জানে তার কি যন্ত্রণা। তাই মহাজনগণ বললেন, আর কেউ তো ডাকে না মোরে মা বলিয়া, কেউ তো ধরে না মোরে বুকে জড়াইয়া। কেউ তো ডাকে না মোরে মা বলিয়া, কেউ তো ডাকে না মোরে মা বলিয়া। ও মা কত কষ্ট দিয়াছি মা তোমার অন্তরে, ক্ষমা করে দিও মাগো অধমে সন্তানের। কত
দেও গো চরণ ধুলি, মায়ের মতো কেউ নাই ত্রিভুবনে বলি। কোথায় আছো তুমি মাগো, দাও গো চরণ ধুলি, মায়ের মতো নাই কো হবে। আজকে এই ভাগবতে আসার সময় হয়তো কতজন গোবিন্দ মন্দিরে প্রণাম করে এসেছেন, নিজের ভগবানকে প্রণাম করে এসেছেন, কিন্তু কেউ একজন বলতে পারবেন যে আমি যখন প্রণাম করেছি আমার মাথায় আমার গোবিন্দ হাত দিয়ে আশীর্বাদ করেছে। কিন্তু আজকে ভাগবতে আসার সময় যদি কেউ কোনো সৌভাগ্যবান তার মাতা পিতার চরণে হাত দিয়ে প্রণাম করে থাকেন, দেখবেন তার মাতা পিতা তার হাত দুটো মাথার উপরে দিয়ে আশীর্বাদ করে দিয়েছে। আর এই জগতে যাদের মাতা পিতার হাত আছে সন্তানের মাথার উপরে, এ জগতে তাদের কৃষ্ণ ভক্তি হবেই হবে। কোথায় আছো বাজার রে, দেও গো চরণ ধুলি, তোমার মতো কেহ নাই ত্রিভুবনে বলি। কোথায় আছো মা জননী, দাও গো চরণ ধুলি, তোমার মতো এমন ত্রিভুবনে বলি। মহাজনগণ দেখালেন এ জগতে তার জীবন ধন্য। ওই তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, আর পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ। বলে এই জগতে তার কৃষ্ণ ভজন ধন্য। যদি মাতা পিতার সন্তান একসাথে এক জায়গায় কৃষ্ণ ভজন করতে পারেন, তাই আজ এই ভাগবতীয় আসরে তারা ধন্য, যারা তাদের মাতা পিতার সাথে আজ এখানে হরিকথা শুনতে এসেছেন। তাদের জীবন ধন্য। যারা মাতৃস্থানীয়দেরকে নিয়ে আজ এখানে হরিকথা শ্রবণ করতে এসেছেন, কত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মাখলেন, একবারও কি মাতা পিতার চরণ ধুলা মাখা হলো? যাদের চরণ ধুলা সবার আগে মাখার কথা ছিল। তাই এই আসরে যদি কোনো ভাগ্যবান সন্তান থাকেন, যাদের মাতা পিতা এখানে বসে আছেন, সকলের কাছে অনুরোধ রইল আপন আপন মাতা পিতার কাছে গিয়ে একবার প্রণাম করুন, তাদের চরণ ধুলা গ্রহণ করুন, একবার বুকের মাঝে জড়িয়ে ধরে প্রেম আলিঙ্গন করুন। আর দাও দাও মা গো দাও দাও তোমার, দাও দাও চরণ ধুলি, সর্বঙ্গে মাখিব মা হরি হরি বলি। দাও দাও মা গো দাও, তোমার চরণ ধুলি,
নাও নাও চরণ ধুলি সর্বঙ্গে মাখিব মা হরি হরি বলি। দাও দাও মা তোমার চরণ ধুলি সর্বঙ্গে মাখিব মা হরি হরি বলি। ও গয়া যাও আর কাশী যাও, যাও রে বৃন্দাবন, আগে ভজ গিয়া সবার মা বাবার চরণ। গয়া যাওয়ার কাশী যাও, যাও রে বৃন্দাবন, আগে ভজ গিয়া তোমার মা বাবার চরণ। হে গয়া যাও কাশী যাও, যাও রে বৃন্দাবন, আগে ভজ গিয়া সবার মা বাবার চরণ। গয়া যাওয়ার কাশী যাও, যাও রে বৃন্দাবন, আগে ভজ গিয়া সবাই মা বাবার চরণ। মা তোমায় মনে পড়ে মাগ, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো তোকে বাসে না আমারে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো তো কেউ বাসে না আমারে। তোমায় মনে পড়ে বাবা, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো তোকে বাসে না আমারে। তোমায় মনে পড়ে বাবা, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো তো কেউ বাসে না আমারে। এবার ভক্তবৃন্দ সবাই মিলে দৌড়ে চরণ ধুলি, মাতা পিতার ভজন যেন করে যেতে পারি। সবাই মিলে ভক্ত হরিবল। দৌড়ে চরণ ধুলি, মাতা পিতা চরণ যেন করে যেতে পারি। হে ভক্তবৃন্দ সবাই মিলে
চরণ ধুলি মাতা পিতার ভজন যেন করে যে পারি ভক্তবৃন্দ সবাই মিলে দাওরে চরণ ধুলি মাতা পিতা ভজন যেন করে যেতে পারি মা প্রতিদিন গিরিধারী গোপালকে দিয়ে দুঃখিনী কাঁদে আর মায়ের কথা মনে পড়ে। দুঃখিনীরও হলো একই, ওই আশ্রমে প্রতিদিন থালা বাসন ধোয়, সাধুগুরু বৈষ্ণবের সেবা করে। দেখতে দেখতে দুঃখিনী বড় হয়ে গেল, 22 বছর বয়স হয়ে গেল, বিবাহ যোগ্য হলো। আশ্রমবাসী যারা আছেন বলে এর তো একটা বিবাহ ব্যবস্থা করতে হয়। এক বণিক কুমার এসে দুঃখিনীকে পছন্দ করল, ধুমধাম করে বিবাহ হলো। সবাই ভাবল দুঃখিনীর দুঃখের কপাল বোধহয় কাটল। সবাই মিলে দুঃখিনীকে বিবাহ দিয়ে শ্বশুর বাড়ি গেলেন। দুঃখিনী বেশ স্বামী ও কৃষ্ণ ভক্ত আনন্দে কাটতে লাগলেন। দুঃখিনী অন্তঃসত্ত্বা হলেন, 7 মাস 7 দেয়া হবে। ভক্তবৃন্দ এসেছেন দলে দলে, দুঃখিনী তোর নাম এবার পরিবর্তন করতে হবে, তোর দুঃখ গেছে রে, আর দুঃখ নাই। এমন কৃষ্ণ ভক্ত পতি পেয়েছিস। কৃষ্ণ ভক্তমতী এও মায়েরা এসেছে 7 ভক্ষণ অনুষ্ঠানে। কেউ একজন বলল, আরে 7 ভক্ষণের আগে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করতে হয়, একটু দুর্বা নিয়ে আসো। দুঃখিনীর পতিদেব দুর্বা আনার জন্যে পাশের মাঠে গেলেন। সাধের খাবার সমস্ত কিছু সাজিয়ে রেখেছে, দুঃখিনী আসনে বসেছে, 7 ভক্ষণ করবে। আর সেই সময় তার পতিদেব দুর্বা আনতে গেলেন মাঠে, আর সেইখানে এক বিষাক্ত সর্প তাকে ছোবল মারল। আর সাপের কামড়ে ছটপট করতে করতে দুঃখিনীর পতিদেব ওখানেই মৃত্যুবরণ করলেন। কেউ একজন বলল, কিরে এখনো ফিরে আসছে না যে? কেউ একজন গিয়ে দেখে মরে পড়ে আছে। দুঃখিনীর আর স্বাদ খাওয়া হলো না। ছুটতে ছুটতে গিয়ে দেখলো তার স্বামী মরে পড়ে আছে। দুঃখিনীর দুঃখ আর দূর হলো না, 2 নয়ন জলে ভাসে, কিন্তু একবারও গোবিন্দের কাছে বলে না, অভিযোগ দেয় না। ওই 2 নয়নের জলে ভাসে আর হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদে। আর কেঁদে কেঁদে বলে, ওগো দয়াময়, তোমার ভাণ্ডে যত দুঃখ আছে সব আমায় দিয়ে দাও, যেন এমনি ভাবে দুঃখ পেয়ে পেয়ে আমি নয়ন ধারায় ভাসতে পারি। আর এই নয়নের জল দিয়ে যেন অন্তিম দিন পর্যন্ত ওগো গোবিন্দ তোমায় হরি বল বলে ডেকে যেতে পারি। ভগবানকে ডাকতে ডাকতে অচৈতন্য হয়ে পড়লেন দুঃখিনী।
ভগবান সেই অচৈতন্যের মধ্যে চৈতন্য রূপে দর্শন দিয়ে বলছে, দুঃখিনী, তোর সমস্ত জীবনই দুঃখ, আরো দুঃখ চাইছিস? দুঃখিনী গিরিধারীকে বলছে, গিরিধারী, দুঃখ না পেলে তো তোমায় ডাকবো না, তোমার যত দুঃখ আছে দাও, শুধু একটাই শর্ত, যেন তোমার সেবা করতে পারি। গিরিধারী অচৈতন্যের মধ্যে বলছেন, শোন, তোর ঘরে যে গিরিধারী বিগ্রহ আছে, ওই বিগ্রহের সেবা বাদ দিয়ে দে, বিগ্রহ নিয়ে জলে ফেলে দে। যদি সেবা বাদ দিস না, তোর স্বামীর প্রাণ আবার ফিরিয়ে দেব। ভগবান পরীক্ষা করে দেখছেন ও কাকে ভালোবাসে, আমাকে না স্বামীকে। দুঃখিনী ভক্তিমতী মা আমার বলছেন, ও ভগবান, এ জগতে যার যেদিন ডাক আসবে তার যেতেই হবে, মায়া করে কি লাভ? তাই আমার পতির ডাক এসেছে, চলে গেছে, তাই বলে তোমায় ছেড়ে দেব, এ আমি পারবো না। যতদিন বাজব ততদিন আমি তোমার ভজন করে যাব প্রভু, আমি তোমার সেবা থেকে বঞ্চিত হতে পারবো না। স্বামীর লাশটা পাড়া প্রতিবেশীরা কাঁধে করে নিয়ে যাচ্ছে, হরিবোল হরিবোল বলে নিয়ে যাচ্ছে। শাখা সিঁদুর মুছে দিচ্ছে, সাদা ধান কাপড় পরিয়ে দিচ্ছে। ভগবান বলে, দেখি তুমি কত যন্ত্রণা সইতে পারো। একদিকে স্বামীকে নিয়ে যাচ্ছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বলছে, এটা মেয়ে নয়, এটা রাক্ষসী। নইলে এমন হয়, জন্মানোর সাথে সাথে বাবা মরল, 7 বছর বয়সে মা, স্বাদ ভক্ষণ করতে গিয়ে স্বামীও মরল, এ তো রাক্ষসী। সবাই উঠতে বসতে কথা শোনায়, সহ্য করতে করতে দুঃখিনীর আর বাদ মানল না। 9 মাসের গর্ভবতী এখন দুঃখিনী। লোকনিন্দা সহ্য করতে, ওই যন্ত্রণা সহ্য করতে আর পারলেন না। কেউ যদি দুটো চর মারে তাও সহ্য করা যায়, কিন্তু নিজের মানুষেরা যদি কথা শোনায়, ওটা সহ্য করা বড় কষ্টের হয়ে যায়। একদিন দুঃখিনী সিদ্ধান্ত নিলেন, না প্রভু, এত যন্ত্রণা সহ্য করে আর বাঁচা যায় না, তাই আজ গলায় কলসি বেঁধে গঙ্গার জলে ডুবে মরব। 9 মাসের অন্তঃসত্ত্বা দুঃখিনী গঙ্গায় জলে ডুবে মরবে বলে দড়ি কলসি নিয়ে রওনা দিয়েছে, সঙ্গে গিরিধারী। ভগবান ভাবছে, আজ বোধহয় আমায় জলে ফেলে দেবে, এত দুঃখ দিয়েছি, আজ বোধহয় আমায় জলে ফেলে দেবে। দুঃখিনী বলছে, না গো গোবিন্দ, তোমায় জলে ফেলার জন্য নিচ্ছি না, আমি গঙ্গার জলে ডুবে মরব তো, তাই তোমার গঙ্গার তীরে রেখে ওই দড়ি কলসি গলায় বেঁধে যখন গঙ্গার জলে ডুব দেব, ওই ডুব দেওয়ার আগে যেন তোমার বদনটা দর্শন করে আমি জলের মধ্যে ডুব দিতে পারি, মৃত্যুকালেও যেন তোমার ওই বদন দর্শন করতে পারি প্রভু। আজ গিরিধারীকে গঙ্গার তীরে রেখে দড়ি কলসি বেঁধে যখন গঙ্গায় ডুবে মরবে ভেবেছেন, যখন ডুব দিবেও কেউ একজন ডাকলো, মা। দুঃখিনী বলছে, এমন মা করে কে ডাকলো? চারদিকে তাকিয়ে দেখে কেউ নেই। আবার যখন দ্বিতীয়বার ডুব দিবে জলে, আবার কেউ একজন ডেকে উঠল, মা দাঁড়াও। কে ডাকছে? ভুল শুনছি বোধহয়। তৃতীয়বার যখন আবার ডুব দিবে, আবার ডেকে উঠল, মা তুমিও যদি মারা যাও, তোমার সাথে আমিও মরে যাব মা, আমাকে এই পৃথিবীতে আনবে না,
কৃষ্ণ ভজন শেখাবে না, সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগাবে না। দুঃখিনী দেখলো তার গর্ভের সন্তান যেন ডেকে ডেকে বলছে, তুমি মরো না মা। দুঃখিনী বলছে, নে আমি কি করতে যাচ্ছি? আত্মহত্যা তো কোনো সমাধান নয়। দড়ি কলসি ফেলে দিয়ে আবার তীরে উঠলেন, গিরিধারীকে বুকের মাঝে নিয়ে বললেন, গিরিধারী আমি বড় ভুল করেছিলাম। এ জগতে যতদিন বাজব তোমার ভজন করে বাজব। জয় রাধে। কোলে গিরিধারী, গর্ভে 9 মাসের সন্তান। আজ দুঃখিনী মা আমার বলছে, চলো গিরিধারী, ওই সমাজে আর ফিরে যাব না, যেই সমাজের মানুষ যন্ত্রণা দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়। আজ বনে যাব, বনে গিয়ে নিভৃতে বসে তোমার ভজনা করব। আজ গিরিধারীকে নিয়ে আর সেই গর্ভের সন্তানকে নিয়ে দুঃখিনী মা আমার বনে যাচ্ছে, আর মুখে বলছে, গিরিধারী লাল নন্দ দুলাল, শ্যাম কানাই তুমি ব্রজের গোপাল। গিরিধারী লাল গিরিধারী লাল নন্দ দুলাল, শ্যাম কানাই তুমি ব্রজের গোপাল। গিরিধারী লাল অভাগিনীর তুমি দিনের সাথী, অভাগিনীর তুমি আধার রাতে তুমি আলোর বাতি। গিরিধারী লাল নন্দ গোপাল, শ্যাম কানাই তুমি ব্রজের দুলাল। গিরিধারী লাল এ জগতে যার কেহ নাহি আর, এ জগতে যার জগতে যার কেহ নাহি আর, তুমি শ্যাম হও গো সবার। হে গিরিধারী লাল নন্দ গোপাল, ব্রজের কানাই তুমি যশোদা দুলাল। গিরিধারী লাল আজ গিরিধারীকে নিয়ে গভীর বনে একটি বটবৃক্ষের ছায়ার নিচে আশ্রয় নিলেন। কারণ 9 মাসের গর্ভবতী তো নিজে আশ্রয় ঘর তৈরি করবেন সেই শক্তি বট গাছের নিচে আশ্রয় নিলেন। 10 মাস 10 দিন অন্তে প্রসব যন্ত্রণা উঠল। এমন দুঃখিনীর দুঃখিনী, এ জগতে প্রত্যেক নারীর কষ্টের দিন হলো যেদিন সে প্রথম সন্তান প্রসব করে। দুঃখিনী যেদিন প্রথম সন্তান প্রসব করলেন সেদিন তার পাশে কেউ ছিল না।
কেউ ছিল না। দুঃখিনী নিজে নিজে ছটপট করতে করতে সন্তান প্রসব করলেন। নাড়ি কাটবার মতো কেউ ছিল না, এমনকি একটা অস্ত্র নেই যে নাড়ি কাটবে। এমনই দুঃখিনী নিজের দন্ত দিয়ে নাড়ি ছেদন করলেন। যখন সন্তানটা বুকে জড়িয়ে ধরলেন, বড় আনন্দ হলো। সমস্ত কষ্ট দূর হয়ে গেল। আর হেনকালে গোবিন্দ আবার পরীক্ষা নিল, দেখি তো দুঃখিনী, তুমি সন্তান পেয়ে আমায় ভুলে গেলে কিনা। দেখো দেখো, ভগবানকে পেতে হলে কত পরীক্ষা দিতে হয়। যেই না সদ্য জন্মেছে সন্তান, ভগবান বলে দেখি তুমি আমায় পেয়ে, তোমার সন্তান পেয়ে আমায় ভুলে গেলে কিনা। বরুণ দেবকে ডেকে বলছে, বরুণ দেব বৃষ্টি দাও। অঝোর ধারায় বৃষ্টি শুরু হলো। মাথার উপরে কোনো চাল আছে? জোরে বলবেন, আছে কি? বট গাছের ছায়ায় বৃষ্টি মানে? বৃষ্টি পড়ছে, একদিকে গিরিধারী, আরেক দিকে সন্তান। দুঃখিনী মা আমার বলছে, এবার আমি কি করি? যদি সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরি তাহলে আমার গিরিধারী ভিজে যাবে, আর গিরিধারীকে যদি জড়িয়ে ধরি তাহলে আমার সন্তান ভিজে যাবে। ধর্ম সংকটে পড়লেন। কিছুক্ষণ ভেবে ওই হাতের সন্তান মাটিতে রেখে দিয়ে বললেন, গিরিধারী, এই সন্তান নিমিষের মায়া, তুমি আমার জন্ম জন্মান্তরের বন্ধু। গর্বের সন্তানকে বৃষ্টি স্নাত মাটিতে রেখে গিরিধারীকে বুকের মাঝে জড়িয়ে ধরলে। তাই গৌর হরি হরি বল। গোলক বৃন্দাবনে এই লীলা দর্শনে করে কাঁদে গোবিন্দ। আহা, তোমার কাছে আমি হার মানলাম ভক্ত। তুমি নিজের সন্তান রেখে দিয়ে আমায় ধরলে। কথা দিচ্ছি শেষ পর্যন্ত তোমার সঙ্গে রইব। আজ বৃষ্টিতে ভিজতে ভিজতে ছোট্ট ছেলেটা কান্না করতে করতে এখন আর গলা থেকে স্বর বেরোচ্ছে না। মা ভেবেছে ছেলেটা মারা গেছে। বৃষ্টি থেমে গেল। গিরিধারীকে রেখে সেই মৃত ছেলেটাকে বুকের মাঝে জড়িয়ে ধরল মা। মা ভেবেছে মারা গেছে ছেলেটা। গোবিন্দ বলছে, না গো, আমি মাঝে মাঝে পরীক্ষা নেই, কিন্তু সব নেই না। দেখবেন এই পাটের শেষে প্রসাদ দেয়, কিছু দেয়, তো দিলে পরে ওটা নিয়ে যায়। ঠাকুমা দাদু নাতি থাকলে নিয়ে যায়, মা বাবা সন্তান থাকলে নিয়ে যায়। নিয়ে গিয়ে কি করে মা, ওই নাতিটার হাতে দেয়। দেওয়ার পরে বলে, দাদু আমায় ওখান থেকে একটু দাও। ঠাকুমা দাদু কি খাওয়ার জন্য যাচ্ছে? দেখবে যে নাতিটা কেমন ভালো। হ্যাঁ, নাতি যখন ভালোবেসে ওখান থেকে একটুখানি দেয়, ঠাকুমা দাদু বাবা মা খায় না, আবার ওটা ফিরিয়ে দেয়। গোবিন্দ তাই মাঝে মাঝে ভক্তের কাছ থেকে কিছু নেয়, কিন্তু চিরতরে নিয়ে নেয় না। ভক্ত যদি মন খুলে দেয়, গোবিন্দ আবার দুহাত ভরে ভক্তের জিনিস ভক্তকে ফিরিয়ে দেয়। আজ যেই না দুঃখিনী মা সন্তান কোলে নিল, যেই না দুঃখিনী মা সন্তান কোলে নিল, ওয়া ওয়া বলে সন্তান কাঁদিয়া উঠিল। ওয়া বলে সন্তান কাঁদিয়া উঠিল। আরে আমার সন্তান তো মরেনি। নাম রাখিল মায় আমার চলন কুমার, রাখিল মায় আমার চলন কুমার। আরে পুত্রের নাম রাখিল মা চলন কুমার, পুত্রের নাম রাখিল মা চলন কুমার। অতি সুলক্ষণ পুত্র অতি গুণবান, সুলক্ষণ
এবার দিনে দিনে পুত্র দেখো বাড়িতে লাগিল, দিনে দিনে পুত্র দেখো বাড়িতে লাগিল। ওই মায়ের কাছে ভক্তি জ্ঞান বৈষ্ণব সেবা শিখিল, মায়ের কাছে বৈষ্ণব সেবা দিল। মায়ের কাছে ছেলে দিন দিন বড় হচ্ছে, ভক্তি জ্ঞান আর বৈষ্ণবকে কিভাবে সেবা দিতে হয় শিখছে। প্রতিদিন বনের মাঝে হরি কথা কয়, প্রতিদিন বনের মাঝে হরি কথা কয়। সেই কথা শুনিতে বনের পশু পাখি আয়, সেই কথা শুনিতে বনের পশু পাখি আয়। ছেলের নাম চলন কুমার, আর চলন কুমার প্রতিদিন বনের মাঝে বসে হরি কথা কয়, আর তার সেই হরি কথা শুনবার জন্য বনের পশু পাখিরা সবাই ছুটে আসে। পশু পাখিরা সবাই হরি কথা শোনে, পশু পাখিরা সবাই হরি কথা শোনে। বাগার হরিণেও হরি হরি বলে, বাঘার হরিণেও হরি হরি বলে। বাগার হরিণ কি কোনো জমায় এক জায়গায় থাকে? আজ এমন মধুর করে ওই ছেলে হরি কথা বলে, বাঘ আর হরিণ এক হয়ে হরি হরি বলে। গাছের পাতায় পাতায় দেয় করো তালি, গাছের পাতায় পাতায় দেয় করো তালি। আহা গাছের পাতায় পাতায় দেয় করো তালি, গাছের পাতায় পাতায় দেয় করো তালি। একবার বদন ভরিয়া বলো জয় গৌর হরি হরি। বল। মদন হরিয়া বলো জয় গৌর হরি। এইভাবে পুত্র বাড়িতে লাগিল, এইভাবে পুত্র বাড়িতে লাগিল। সপ্তম বৎসর যখন পুত্রের হইল, তম বৎসর যখন পুত্রের হইল। হেন কালে প্রাণ গোবিন্দ ভাবিতে লাগিল, কালে প্রাণ গোবিন্দ ভাবিতে লাগিল। যখন ছেলেটার বয়স 7 বছর হলো, গোবিন্দ আমার মনে মনে ভাবছে দুঃখিনী তো বড়ই সুখে আছে, ওর তো পরীক্ষা নেওয়া হয় না অনেক দিন হলো, এখনো শেষ হয়নি গোবিন্দের পরীক্ষা। ভগবান বলল আমি তো অনেক পরীক্ষা নিলাম, কিন্তু বারবার আমি ভক্তের কাছে হেরে গেলাম। গোবিন্দ পরীক্ষা নেয় 2 হাতে। কয় হাতে? ভগবান বললেন আজ আমি আর পরীক্ষা নেব না, 2 হাতে পরীক্ষা নিয়ে আমি হেরে যাই, তাই আজ আমি পরীক্ষা নিতে তাকে পাঠাবো যার 10 হাত আছে। তাই গোবিন্দই আমার কি করলেন, যোগ মায়া বলে প্রভু ডাকিতে লাগিল, যোগ মায়া চলে প্রভু ডাকিতে লাগিল। 10 ভুজা মা দুর্গা দর্শন দিল, দশভুজা মা দুর্গা দর্শন দিল। প্রভুর চরণে মা প্রণাম করিল, প্রভুর চরণে মা প্রণাম করিল। মা দুর্গা বলছে হে গোবিন্দ আপনি আমায় স্মরণ করেছেন? গোবিন্দ বলে হ্যাঁ। হে যোগমায়া দেখো ওই মত্তভূমিতে ওই দুঃখিনী কৃষ্ণ ভক্ত দুঃখিনী অনেক পরীক্ষা নিয়েছি, কিন্তু ওর সাথে আমি আর পারছি না। তাই হে যোগমায়া আমি তো 2 হাতে পরীক্ষা নেই, তুমি 10 হাতে আজ ভক্তের পরীক্ষা নাও। যাও গিয়ে দেখো তো কেমন ভক্ত দুঃখিনী আর কেমন ভক্ত তার পুত্র চলন কুমার। এবার মা দুর্গা কি করল, বলে আমি এই 10 হাত নিয়ে গেলে ধরা পড়ে যাব। তাই মা দুর্গা আজ বৈষ্ণব সেজে রওনা দিলেন। এক বৈষ্ণব যদি আরেক বৈষ্ণবের কাছে যায়, ওমা কোনোদিন খালি হাতে যায় না। আমাদের ভাগবতে উল্লেখ করা আছে 7টি জায়গায় খালি হাতে যেতে নেই। কয় জায়গায়? 7 জায়গায়। জন্ম, মৃত, গুরু, দেব, ভাগবত। কেউ জন্মালে খালি হাতে যেতে নেই, ওই বাচ্চার মুখ দেখে কিছু দিতে হয়।
কেউ মারা গেলে খালি হাতে যেতে নেই, একটা তুলসী কাঠ নিয়ে শ্মশানে দিতে হয়। গুরুদেব আসলে খালি হাতে যেতে নেই, প্রণাম করে গুরু বৈষ্ণবকে কিছু দিতে হয়। ভাগবত পাঠে কোনো সময় খালি হাতে আসতে, তাহলে ভাগবতে ঋণ হয়ে যায়। ভাগবতে আসলে একটা ফুল নিয়ে আসো, হ্যাঁ, একটা তুলসী নিয়ে আসো, একটা ফল নিয়ে আসো, যেন তোমার ফুল তুলসী ফল সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে। হ্যাঁ, বলে অন্তত আর কিছু নাও বা না নাও, ঘরে একটা ফল থাকলে অবশ্যই ভাগবতে নিয়ে আসবে, ওই ফলটা যেন বৈষ্ণব সেবায় লাগে। তুমি একটা ফল ভাগবতে আনলে, আর সেই ফলটা যদি আমানিয়া করে দেয়া হলো না, ভাগবতের সাথে সাথে তোমার বৈষ্ণব সেবা দেয়া হয়ে গেল। কাল একাদশী রয়েছে, আর এখানে কাল ভাগবতের অন্তিম দিন। সবাই অবশ্যম্ভাবীভাবে একাদশী ব্রত পালন করবেন। সমস্ত ব্রতের সমস্ত পাপের ক্ষমা হবে, কিন্তু একাদশী না করলে তার কোনো ক্ষমা হবে না। তো কালকে একাদশী করবেন তো মায়েরা? হ্যাঁ, অনেকের মনে ভুল ধারণা, যেই মাসে 3টা একাদশী তার শেষের একাদশী করতে নেই। যেই মাসে 3টা একাদশী হয়, শেষের একাদশী ব্রত পালন করলে 1000 একাদশী ব্রতের ফল লাভ করা যায়। কালকের একাদশী করলে পাপ হবে না, বরং সহস্র একাদশী ফলের লাভ করতে পারবেন। তাই কালকে অবশ্যম্ভাবীভাবে একাদশী ব্রত পালন করবেন এবং সকলে মিলে কালকে অন্তিম দিনের হরিকথায় অংশগ্রহণ করবেন। কালকে একাদশী করবেন তো? আমায় কথা দিন, 2 হাত তুলে বলুন কালকে একাদশী করবেন। করবেন? বাঁচি আর মরি, কালকে একাদশী ব্রত অবশ্যই পালন করব। মায়েরা আজ রাতেই বাড়িতে গিয়ে ঝগড়া করে নেবেন, ভাত রান্না বন্ধ। ঘরের সবাই কালকে একাদশী করো, 1 কড়াই সবজি রান্না করে দিবেন, সবাই সবজি প্রসাদ ফলমূল পাবে। একাদশী বন্ধ করা যাবে না। আর কালকে একাদশীতে ভাগবত রয়েছে, তো সবাই কালকে আসবার সময় একটি করে ফল নিয়ে আসবেন। আর কালকে সবার ফল দিয়ে একাদশীতে সব ভক্তদের প্রসাদ দেয়া হবে। জয় নিতাই। আজ মা দুর্গা বৈষ্ণব রূপে যাচ্ছেন, বলে খালি হাতে তো যেতে নাই, তাই সঙ্গে করে একটা নিয়ে যেতে হয়। তাই কালকে যেন খালি হাতে আসবেন না, যে যা খুশি একটা সঙ্গে করে নিয়ে আসবেন। তাই মা দুর্গা কি করছে? ফুলের মালা লইয়া চলিতে লাগিল, এবার ভক্ত গৃহে গিয়া দেবী উপনীত হলো। বলে বৈষ্ণব সেবা দেবে কি? বৈষ্ণব সেবা দেবে কি? দেবী দুর্গা ডেকে বলে বৈষ্ণব সেবা দেবে কি? দেবী দুর্গা ডেকে বলে বৈষ্ণব সেবা দেবে কি? মা দুঃখিনী বলে চলন কুমারকে চলন, আমি যা শুনছি তুইও কি তাই শুনছিস? বলে হ্যাঁ মা, এই বনের মধ্যে আমরা 7 বছর ধরে থাকি, কোনো সাধুগুরু বৈষ্ণব আসে না। প্রত্যেক 15 দিনের মধ্যে ঘরে হরিসেবা, বৈষ্ণব সেবা, গুরু সঙ্গ দিতে হয়। কোনো সাধুগুরু বৈষ্ণবকে প্রত্যেক 15 দিনের মধ্যে গৃহে নিতে হয়। 15 দিনের মধ্যে কোনো গৃহে যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা না পড়ে, ওই গৃহ বাইজিখানার সমান হয়ে যায়। শ্রী বিষ্ণু এক পক্ষের ভিতরে যেন একদিন সাধুগুরু বৈষ্ণব গৃহে পা দেয়, নইলে আর ওই গৃহ পবিত্র থাকে না। ছেলে বলছে হ্যাঁ মা, 7 বছর ধরে আমাদের এই কুটিরে কোনো বৈষ্ণব আসে না। দুঃখিনী বলে জানিস, আমার মা মৃত্যুর আগে বলে গেছে যেন বৈষ্ণবের সেবায় লাগতে পারি। ছুটতে ছুটতে দুঃখিনী বাইরে গিয়ে
বৈষ্ণবরূপী দেবী দুর্গাকে ঘরে নিয়ে আসলেন। আসুন, আজ আমাদের পরম সৌভাগ্য, আজ বৈষ্ণব সেবা দেব। কিন্তু সেদিন দুঃখিনীর এমন কপাল, ঘরে একটা দানাও ছিল না। চলন কুমার ডেকে বলছে, মা বৈষ্ণব সেবা দেবে, ঘরে তো কিচ্ছু নেই। মা বলছে ছেলেকে, তুই একটু বৈষ্ণবের যত্ন কর, আমি যাই লোকের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসি। আজ সবার দ্বারে দ্বারে ভিক্ষা করে সেই ভিক্ষাকৃত অন্ন দিয়ে আজ আমরা বৈষ্ণবের সেবা দেব। তাই আজ দুঃখিনী মামার সকলার দ্বারে গিয়ে আঁচল পেতে ভিক্ষা দিচ্ছে, আর সবাইকে ডেকে বলছে, বলে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, বলে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, বলে ঘরে বৈষ্ণব উপবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। হরে কৃষ্ণ উপবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, আমার ঘরে বৈষ্ণব উপবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। হরে কৃষ্ণ উপবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় চরণ ধুলা ভিক্ষা দাও গো, চরণ ধুলা ভিক্ষা দাও গো, তোমরা ভক্ত বৃন্দ সবাই মিলে চরণে ধুলা ভিক্ষা দাও গো, ভক্তবৃন্দ সবাই মিলে আমার চরণ ধুলা ভিক্ষা দাও গো, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, বলি ঘরে বৈষ্ণব উপবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ঘরে বৈষ্ণব উপবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, আজ নগরে নগরে ভিক্ষা করে দুঃখিনী মায় আমার ভিক্ষা তণ্ডুল এনেছে, আর সেগুলো পাত্রে সাজিয়ে বৈষ্ণব রূপী দেবী দুর্গার কাছে অর্পণ করেছে। হে বৈষ্ণবী মা, বৈষ্ণব সেবার জন্য আমি ভিক্ষা করে এনেছি, আমার এই ভিক্ষায় অন্ন গ্রহণ করুন। বৈষ্ণব রূপী দেবী দুর্গা বললেন, শোনো দুঃখিনী, আমি এই চাল ডাল ভিক্ষা নেই না। ওমা এই জায়গা ধ্যান দিয়ে শুনবেন, বলে আমি চাল ডাল ভিক্ষা নেই না। দুঃখিনী মামার বলে, কি ভিক্ষা নেন? মা দুর্গা বলছে, আমি কি চাই জানো? বলে কি চাই? বলে প্রতিজ্ঞা করো, আমি যা চাই তাই দেবে। দুঃখিনী মামার বলল, আমি গোবিন্দের নামে প্রতিজ্ঞা করে বললাম, বৈষ্ণব সেবার জন্য যা চাইবে তাই দেব, বলো কি চাও? মা দুর্গা বলছে, তোমার প্রিয় পাত্র দিয়ে দাও গো।
প্রিয় পাত্র দিয়ে দাও গো তোমার প্রিয় পাত্র দিয়ে দাও গো প্রিয় পাত্র দিয়ে দাও গো হে দুঃখিনী, তোমার সব থেকে প্রিয় জিনিস আজ আমায় বৈষ্ণব সেবায় ভিক্ষা দাও। দুঃখিনী বলে, এ জগতে তো আমার প্রিয় নেই। ছোট্ট ছেলে চলন কুমার এসে বলে, মাগো আমি যদি তোমায় ছেড়ে যাই তোমার কেমন লাগবে? মা বলছে, তুই আমার প্রাণের থেকেও প্রিয়, তুই যদি চলে যাস তবে আমার বড় কষ্ট লাগবে। ছেলে বলছে, মা তুমি কি বৈষ্ণবীর কথা বুঝো নাই গো? বৈষ্ণবীর কথা বুঝো নাই গো। ও তোমার প্রাণের থেকে প্রিয় পাত্র চেয়েছে, আর তোমার প্রাণের থেকে প্রিয় পাত্র আমি মা। দাও দাও আমায় বৈষ্ণব সেবায় ভিক্ষা দাও গো। বৈষ্ণব সেবা ভিক্ষা দাও গো। দুঃখিনী মা বলছে, পারবো না, আমার একমাত্র সন্তান, কেমন করে আমি বৈষ্ণব সেবায় ভিক্ষা দেব? আমি পারবো না। ছোট্ট চলন কুমার বলে, মা মায়া ত্যাগ করো, পুত্রের মায়ায় পড়ে বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত হইও না মা। আর দেরি করো না, আমায় বৈষ্ণব সেবায় ভিক্ষা দাও। আজ দুঃখিনী মা আমার একমাত্র পুত্র চলন কুমারকে নিয়ে দেবী দুর্গা রূপী বৈষ্ণবের কাছে ভিক্ষা দিল। হে দেবী, আমার একমাত্র পুত্র আজ বৈষ্ণব সেবায় ভিক্ষা দিলাম। মা দুর্গা বলছে, তোমার দান করা হয় নাই গো, দান করা হয় নাই গো। হে দেবী, তোমার দান করা হয়নি। দুঃখিনী বলে, কেন? বলে, কোনো কিছু দান করলে তার উপরে মায়া রাখতে নেই। তুমি তোমার ছেলেকে আমার কাছে দান করেছো, কিন্তু ওই ছেলের উপরে তো তোমার মায়া আছে, তাই মায়াযুক্ত দান নেব না। দুঃখিনী বলে, না না, আমি আমার ছেলেকে মুক্তভাবে দান করলাম। মা দুর্গা বলে, প্রমাণ দাও, এই পুত্রের উপর যে তোমার মায়া নাই তার প্রমাণ দাও। বলে, কি প্রমাণ চাও? মা দুর্গা বলে, তোমার এই পুত্রকে আমার কাছে বলি দাও। যদি তোমার পুত্রকে আমার কাছে বলি দিতে পারো, তাহলেই বুঝব পুত্রের উপরে তোমার মায়া নাই। দুঃখিনী মা আমারে বলছে, তুমি কি বৈষ্ণবী? কোন মা কি পারে তার সন্তানকে বলি দিতে? আমি পারবো না। ছোট্ট চলন কুমার বলে, মা মায়া করো না, ও গোবিন্দের ছলনা তোমায় বৈষ্ণব সেবা থেকে ভুলাচ্ছে, মা দেরি করো না। ছেলে খড়গোটা এগিয়ে দিয়েছে, নেও মা আমায় বলি দাও। দুঃখিনী মা আমার যখন পুত্র বলি দিতে যায়, পুত্রের দিকে তাকিয়ে হাত থর থর কাঁপিয়ে খড়গ পড়ে যায়। বলে, পারবো না। ছেলে বলছে, কেন? বলে, তোর মুখের দিকে তাকালে আমি তোকে বলি দেব কেমন করে? ছেলে বলছে, মা তাহলে একটা কাজ করো, তোমার ওই সাদা শাড়ির আঁচল দিয়ে আমার বদনটা ঢেকে দাও। ওই সাদা শাড়ির আঁচল দিয়ে আমার বদনটা ঢেকে তারপরে আমায় বলি দাও। ওই আমায় যদি ঢেকে দাও তাহলে তো আর আমার মুখ দেখবে না, তাহলে তুমি আমায় বলি দিতে পারবে। মা দাও দাও, দেরি করো না, বলি দিয়েও যেন বৈষ্ণবের সেবায় লাগতে পারি মা, বৈষ্ণব সেবা থেকে যেন বঞ্চিত না। আজ দুঃখিনী বিধবা মা আমার সেই সাদা কাপড় দিয়ে পুত্র ঢাকিয়া দিল। যখন পুত্র বলি দেবে তখন বৈষ্ণব রূপী দেবী দুর্গা বলছে, শোনো দুঃখিনী, এই পুত্রকে বলি দেবে, কিন্তু এক ফোঁটা রক্ত যেন মাটিতে না পড়ে, কারণ আমি বৈষ্ণব, রক্ত পছন্দ করি না। এই সন্তান বলি দেবে, যেন এক ফোঁটা রক্ত। দুঃখিনী বলছে, গোবিন্দ আর কত পরীক্ষা নেবে?
সন্তান কাটবো, রক্ত পড়বে না, আর কত পরীক্ষার বাকি। হেন কালে দুঃখিনী কর জোরে কয়, শোনো শোনো ওগো প্রভু ওগো দয়াময়, একদিনও যদি তোমার নামে করে থাকি, আজ হইবা তুমি তাহারও যে সাক্ষী। এই ক্ষণে মোর পুত্র যেন ফল হয়ে যায়, বৈষ্ণবের সেবায় যেন পুত্র মোর লাগিয়া যায়। হে গোবিন্দ, ফল কাটলে তো রক্ত বের হয় না, যদি একদিনও তোমায় ভালোবেসে থাকি, আমার পুত্র যেন এই ক্ষণে ফলে পরিণত হয়, আর সেই ফল আজ আমি এই বৈষ্ণবীর কাছে বলি দেব। সতী নারীর মুখের কথা বৃথা নাহি যায়, দেখিতে দেখিতে পুত্র ফল হয়ে যায়। দেখতে দেখতে একমাত্র পুত্র ফল হয়ে গেল। সেই ফলটা কি? চলন কুমার থেকে সৃষ্টি হলো চাল কুমড়ো, কুমার থেকে সৃষ্টি হলো চাল কুমড়ো। চলন কুমার থেকে সৃষ্টি হলো চাল কুমড়ো, কুমার থেকে হলো চাল কুমড়ো। দুঃখিনী মা বৈষ্ণবের সেবায় বলি দিল, দুঃখিনী মা বৈষ্ণবের সেবায় বলি দিও, দুঃখিনী মা বৈষ্ণবের সেবায় বলি দিল, দুঃখিনী মা বৈষ্ণবের সেবায় বলি দিব। চলন কুমার থেকে যেই ফলের সৃষ্টি হলো তার নাম চাল কুমড়ো। আর দুঃখিনী মা সেই মা দুর্গার কাছে চাল কুমড়ো বলি দিল। মা দুর্গা ও ভক্তের কাছে হেরে গেলেন। সেই ক্ষণে মা দুর্গা প্রকট হইল, সেই ক্ষণে মা দুর্গা প্রকট হইল। ভক্তের জয় ভক্তের জয় বলিতে লাগিল, ভক্তের জয় ভক্তের জয় বলিতে লাগিল, ভক্তের জয় ভক্তের জয় বলিতে লাগিল, ভক্তের জয় ভক্তের জয় বলিতে লাগিল। মা দুর্গা বললেন, হে দুঃখিনী, আমি তোমায় পরীক্ষা নিতে এসে আজ আমি তোমার কাছে হেরে গেলাম। আর কথা দিলাম, আজ তুমি আমার কাছে যেই চাল কুমড়ো বলি দিলে, আমি কথা দিয়ে গেলাম, চাল কুমড়ো ছাড়া কভু দুর্গা পূজা না হইবে, চাল কুমড়া ছাড়া কভু দুর্গা পূজা না হইবে। পূজা দিতে গেলে দেখো চাল কুমড়ো লাগিবে, পূজা দিতে গেলে দেখো চাল কুমড়া লাগিবে। আরে চাল কুমড়ো ছাড়া কভু দুর্গা পূজা না হইবে, কুমড়া ছাড়া কভু দুর্গা পূজা না হইবে। আমার এই যে দুর্গা পুজো, এর প্রধান উপকরণের ভিতরে একটা হলো মা দুর্গার কাছে ভ্যাট দিতে হয়, জানেন তো। আর এই ভ্যাটের ভিতরে থাকে মান, কচু, আখ, নারিকেল, আর প্রধান উপকরণ হলো চাল কুমড়ো। এই সেই চাল কুমড়ো আজ অষ্টমীর দিন মায়ের কাছে এই চাল কুমড়ো বলি দেয়া হয়। আজও আমরা সেই লীলা দেখিবারে পাই, আজও আমরা সেই লীলা দেখিবারে পাই। চাল কুমারের অন্তিম দিনে শাড়িরা চলতাই, কুমারের অন্তিম দিনে শাড়িরা চলতাই। যখন গাছে চাল কুমড়ো হয় তখন সবুজ, আর যখন চাল কুমড়োটা গাছে পেকে যায় রং হয় কেমন? জোরে বলবেন, কেন সাদা? যাবার কালে মায়ের সাদা শাড়ি নিয়েছিল, যাবার কালে মায়ের সাদা শাড়ি নিয়েছিল। আজও তাই চাল কুমড়া সেই রূপেতেই রইল, আজও সেই চাল কুমড়া সেই রূপেতে রইল। দুঃখিনী মা বলছে, হে দেবী দুর্গা, তুমি পরীক্ষা নিয়েছ,
কিন্তু এমন পরীক্ষা জগতে আর কোনো নারীকে নিও না। মাকে দিয়ে সন্তান কাটালে এই তোমার পরীক্ষা। তাই তোমার কাছে করজোড়ে বলে যাই, জগতের কোনো মাকে যেন এই রকম পরীক্ষার দিতে না হয়। হেন কালে মা দুর্গা বলিতে লাগিল, কালে মা দুর্গা বলিতে লাগিল, চাল কুমার সন্তান সম সকল নারীর রইল, তোমরা সন্তান সম সকল নারী রইল। তাই নারী হইয়া কোনো দিল চাল কুমড়ো না কাটিবে, নারী হইয়া কোনো দিন চাল কুমড়ো না কাটিবে, চাল কুমড়ো কাটিলে সন্তান বলি হইবে। চাল কুমড়ো কাটিলে সন্তান বলি হইবে। আমা মায়েদের চাল কুমড়ো কাটা নিষেধ জানেন? জানেন? কে কে জানেন হাত তুলুন তো। আর যারা জানেন না আজকে জেনে গেলেন, নারীদের চাল কুমড়ো কাটা নিষেধ, তাহলে সন্তান বলি হয়ে যায়। তাই কোনো কাউকে দিয়ে, ছেলে যারা রয়েছে বাড়িতে তাদেরকে দিয়ে একটুখানি কাটিয়ে তারপরে কাটতে হয়, গোল করে নয়, লম্বা ভাবে করে চাল কুমড়ো কাটতে হয়। তাই নারীদের কোনো দিন চাল কুমড়ো কাটতে নাই, নারীদের কোনো দিন চাল কুমড়ো কাটতে নাই। শোনো শোনো মন দিয়া শোনো শোনো ভাই, শোনো শোনো মন দিয়া শোনো শোনো ভাই। এই চাল কুমড়োর সৃষ্টি হলো প্রতিবাদের দিনে, চাল কুমড়োর সৃষ্টি হলো প্রতিপদের দিনে, প্রভু না খাইবে কুমড়া প্রতিবাদের ক্ষণে। প্রভু না খাইবে কুমড়া প্রতিপদের ক্ষণে। আমাদের শাস্ত্র অনুসারে 15 দিন 15টা জিনিস খাওয়া নিষেধ। তার ভিতরে কোন দিন কি কি খাওয়া নিষেধ আর খেলে কি হয়, ছোট্ট করে তাড়াতাড়ি আমি বলে যাই। প্রতিবাদে কুমড়ো খেলে অর্থহানি হয়, দ্বিতীয়াতে বেগুন খেলে কৃষ্ণ ভজন যায়, তৃতীয়াতে পটল খেলে শুক্র বৃদ্ধি পায়, চতুর্থীতে মূলা খেলে ধর্মহানি হয়, পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক রটায়, ষষ্ঠীতে তিতা খেলে পক্ষী হতে হয়, অষ্টমীতে নারকেল খেলে মূর্খ হয়ে যায়, নবমীতে লাউ খেলে গোমাংস